সন্ধেবেলায় মুচমুচে কিছু খেতে ইচ্ছে করলে অথবা চায়ের সঙ্গে খাওয়ার জন্যে এটা একবার বানিয়ে দেখতে পারেন। একদমই সহজ রেসিপি আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে একটা বড় পাত্রে আটা ও ময়দা সমপরিমাণ নিয়ে নিলাম। আপনারা শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিলাম খুব অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। শুকনো উপকরণগুলো একবার মিক্স করে নিচ্ছি। এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বেশি কিছু উপকরণের প্রয়োজনই নেই, একদমই কম ঝামেলায় সুন্দর মিষ্টি খাবার তৈরি হয়। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ওই যেমন লুচি পরোটার ডো হয় সেরকম। আপনারা চাইলে জল না দিয়ে দুধ ব্যবহার করতে পারেন, তাহলে আরও টেস্টি হয়ে যাবে। ডো রেডি হয়ে গেছে। এবার 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। ডো একদম সফট হয়ে গেছে। এবার একটা বোর্ডের মধ্যে তেল লাগিয়ে দিলাম। স্ল্যাপের মধ্যেও করা যাবে, হাতেও একটু তেল লাগালাম। ডোটা হাত দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি। এটা বেলনা দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি হাত দিয়েই করে নিলাম। যেহেতু এটা সফট তাই করতে অসুবিধা হচ্ছে না। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, ঠিক রুটি যেমন হয় সেরকম। এবার ওপরে কিছু বাদাম ছড়িয়ে দিলাম। এটা ভাজা বাদাম, আপনারা চাইলে কাঁচা বাদামও দিতে পারেন। যেহেতু এটা তেলে ভাজা হবে তাই বাদামটা খেতে খারাপ লাগবে না। এবার হাত দিয়ে চেপে বসিয়ে দিলাম। এখন একটা ছুরি দিয়ে যে কোনো শেপে কাট করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। এবার গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেলে একে একে ছেড়ে দিচ্ছি। হাত দিয়ে শেপটা একটু ঠিক করে দিচ্ছি। বাদামগুলো আর একবার হাত দিয়ে টেপে বসিয়ে দিচ্ছি, তেলে দেওয়ার পর যাতে বেরিয়ে না যায়। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিলাম। বাড়িতে হঠাৎ করে যদি গেস্ট চলে আসে তাহলে এটা বানিয়ে নিতে পারবেন, কারণ এটা বানাতে সময় অনেক কম লাগে। তাছাড়া এটা বানিয়ে অনেকদিন স্টোর করা যায়। উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মুচমুচে খাস্তা বিস্কুট। ট্যানটানা, ইটস রেডি। এবার বলুন, এত সহজ রেসিপি আগে কখনো দেখেছেন? দেখবেন কি করে, এই রেসিপি তোরসার চ্যানেল ছাড়া আর কোথাও পাবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।